কেমন আছো গো তোমরা? আমি আপনাদের বড় ভাই কিরণ রয়। আর যারা আমার থেকে বড় বয়সে, ওদের নমস্কার। আমার থেকে যারা ছোট, তোমাদের জন্য খুব খুব ভালোবাসা। তো আজকে আমি একটা টপিক নিয়ে এসেছি, হোয়াট ইজ দ্যাট ওয়ান রিলেশনশিপ মিস্টেক রাদার উইচ মোস্ট বেঙ্গলি মেন মেক। তো এটাকে আমি খুব ডিটেলে আপনাদের আজকে বোঝাবো, বিকজ তোমরা জানো, সব জায়গায় তোমরাও এখন জানছো, পুরো ভারতবর্ষেরই স্টোরিটা খুব খারাপ when it comes to রিলেশনশিপ। সোসাইটি ডাইনামিক্স চেঞ্জ হয়ে গেছে, রিলেশনশিপ ডাইনামিক্স খুব সাংঘাতিক ভাবে চেঞ্জ হয়ে গেছে। আই এম অ্যাওয়্যার অ্যাবাউট দ্য ডাইনামিক অফ ওয়েস্ট বেঙ্গল অলসো, খুব ভালোভাবে আমি জানি। দ্য রিজন বিং, আমি 20 বছর ধরে 1:1 করছি, তো আমার বাল্ক অফ মাই ক্লায়েন্টস ফ্রম ওয়েস্ট বেঙ্গলও আছে। তো আমি যে চেঞ্জিং ফ্যাব্রিক আছে ওটাও আমি পুরো ভালোভাবে আমি ওটাকে স্টাডি করেছি, অ্যান্ড আই এম কমপ্লিটলি অ্যাওয়্যার। তো আজকের ভিডিওতে আমি ভালোভাবে আপনাদের বোঝাবো কিভাবে ওই ওয়ান রিলেশনশিপ মিস্টেক, যেটা সব মোস্ট বেঙ্গলি ছেলেরা করে থাকে, ওটাকে কি করে তোমরা আগে আমরা ওটাকে ডিসাইফার করবো। বিকজ তোমরা যদি জানোই না, যদি জানতেই না পারো যে প্রবলেমটা কি, তাহলে ওটাকে তুমি ইমপ্রুভ কি করে করবে? সো ফার্স্ট ইট ইজ ইম্পারেটিভ যে তোমরা আগে জানো যে প্রবলেমটা কি, রাইট? তো ভালোভাবে আমি আপনাদের সবকিছু বোঝাবো। বাট কালকেই আমি ইনস্টাগ্রামে আমার সাবস্ক্রিপশন স্টার্ট করেছি, ওইটা ডেফিনেটলি নিয়ে নাও। দ্য রিজন বিং, ওতে আমি এভরিডে এক একটা ডার্ক সাইকোলজি রিলেটেড, মানে এক্সক্লুসিভ কন্টেন্ট আমি দেওয়ার আছি। এভরিডে ওয়ান ভিডিও আসবেই। তো আর ন্যাচারালি ওই ভিডিওগুলো সেরকম ভিডিও হবে যা আমি রেগুলার চ্যানেলসে দিতে পারবো না, ডিউ টু অবভিয়াস রিজনস। তো ডেফিনেটলি ওই সাবস্ক্রিপশনটা নিয়ে রাখো। আর এই বেঙ্গলি চ্যানেলটাকে তোমাদের যত আত্মীয় আছে, যত বন্ধু বান্ধব আছে, ওদের মধ্যে স্প্রেড করো। বিকজ আমার এই বেঙ্গলি কমিউনিটিটাকে আমার স্ট্রং করতে আছে, আর ওটা তখনই পসিবল হবে ইফ ইট রিচেস ম্যাক্সিমাম বেঙ্গলি গাইজ। তো যত বাঙালি ছেলেরা আছে, দেখো, আই এম ভেরি ক্লিয়ার অ্যাবাউট মাই টার্গেট। আমার এজ গ্রুপ বা আমার থেকে বড় ওদের আমি টার্গেট করছি না। ভলে মোস্ট ওয়েলকাম টু ওয়াচ মাই চ্যানেল, ইউ গাইজ আর মোর দ্যান ওয়েলকাম। বাট আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে যাদের, আমার মিশনে যে আমি যে আছি, ওইটা হচ্ছে দ্য ইউথ। বিকজ আমি ইউথ বাঙালি ছেলেদের আমি যদি স্ট্রং করি, তাহলেই আমার ওয়েস্ট বেঙ্গলটা স্ট্রং হতে পারবে। ওয়েস্ট বেঙ্গল যদি স্ট্রং হয়, তাহলেই আমার ফুল ইন্ডিয়া স্ট্রং হতে পারবে। বিকজ ন্যাচারালি it is very famously said that what Bengal thinks today, India does that after 2 days, है ना? এমনি কিছু একটা কাহাবত আছে না, রাইট? তো ন্যাচারালি আমি যদি তোমাদের স্ট্রং করতে পারি, ন্যাচারালি ইন্ডিয়াও স্ট্রং হয়ে যাবে। তো বলে দ্যাট ইজ মাই মিশন। সো মাই ফুল টার্গেট ইজ দ্য ইউথ। বলে তোমরা যত পারো এই চ্যানেলটাকে শেয়ার করো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আমাদের কমিউনিটিটাকে বিল্ড করো বেসিক্যালি। তো আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে চুজিং লাভ ওভার পারপাস। আপনারা সবাই, মানে সব বাঙালি ছেলেরা, আমি একটা কমন জিনিস দেখেছি যাতে ওদের রেজ করা হয়, ওদের শেখানো হয় যে প্রেমে পড়াটা ইজ দ্য বিগেস্ট পারপাস। আমি অনেক বছর আগেকার কথা, মানে 4-5 বছর আগেকার কথা, আমার মায়ের সাথে আমি বসে গল্প করছিলাম। আর আমার মা বাঙালি মুভিজ রেগুলারলি দেখতো। বাঙালি মুভিজ, মারাঠি মুভিজ আমার মামির খুব ফেভারিট। আমার মা মুম্বাই থেকেই হচ্ছে, বাট শি লাভড বেঙ্গলি মুভিজ। তো আমি একদিন বসে আমার মার সাথে গল্প করছি, তো একটা মুভি দেখছিলাম। ওতে তাপস পাল ছিল আর প্রসেনজিৎ ছিল। তো ওতে ওল্ড মুভি ছিল, ওটা কালার মুভি ছিল, বাট ওল্ড মুভি ছিল। তো ওতে এমনি একটা সিন ছিল যাতে ওতে প্রসেনজিৎ খুব স্টুডিয়াস থাকে। ওরা দুজন ভাই ইয়া তো ফ্রেন্ডস থাকে কিছু। তো তো তাপস পাল ওকে বলে যে তুই পড়, আমিও পড়তে যাচ্ছি। প্রসেনজিৎ ওকে জিজ্ঞেস করে, কি পড়তে যাচ্ছিস? প্রেমে পড়তে যাচ্ছি। তো তুই পড়াশোনা কর, আমি প্রেমে পড়ছি। তো এইটাই সামস আপ দ্য এন্টায়ার অ্যাসপেক্ট বেসিক্যালি। তাপস পালের যে ডায়লগ যে আমি শুনেছিলাম ওই মুভিতে, অনেক বছর আগে শুনেছিলাম, বাট আই ভিভিডলি রিমেম্বার যে আমি পড়বো, বাট প্রেমে পড়বো। পড়াশোনা বই পড়বো না, আমি প্রেমে পড়বো। তো এই জিনিসটাই প্রিটি মাচ সামস আপ দ্য অ্যাকচুয়াল ক্রাক্স অফ দ্য সিচুয়েশন, যে বাঙালি ছেলেদের একটা সেভাবেই রেস করা হয় after feeding them the lies that প্রেমে পড়াটা is the ultimate goal of life। তো ওতে কি হয়, ওতে সেন্স ওরা ভাবে যে রিলেশনশিপে পড়া, সংসার করা, বিয়ে করা, এটাই আমার পারপাস অফ মাই লাইফ হচ্ছে। তো ওতে যে জিনিসে ম্যাসকুলিনিটি ডিফাইন হয়, কিসে কিসে ম্যাসকুলিনিটি ডিফাইন হয়, when you chase your purpose, when you chase your mission, when you chase your goals, when you chase excellence in life, when you develop your skills,
when you look after your body, when you don't drink or when you cut off all bad habits, এইসব জিনিসে তোমার ম্যাসকুলিনিটিটা ডিফাইনও হয় আর ইভলভও হয় আর তুমি নেক্সট লেভেলে পৌঁছো। বাট যখন একটা মানুষ শুধু রিলেশনশিপকে যদি চেজ করে আর এটাই যদি ভেবে বসে থাকে যে ফলিং ইন লাভ অর গেটিং ম্যারিড ইজ মাই আলটিমেট গোল অফ লাইফ, তাহলে তো তোমরা বুঝতেই পারছো যে খুব সিভিয়ারলি ম্যাসকুলিনিটিটাতে ডেন্ট আসছে। একটা একটা গাড়িকে তুমি ক্র্যাশ করে দাও তো কিভাবে ডেন্ট হয়ে যায়, সেভাবে একটা ক্র্যাশ এসে যাচ্ছে, বাট ইন আ স্লো ফ্যাশন। গাড়ি ক্র্যাশ 1 সেকেন্ডে এসে যায়, বাট এতে কি একটু একটু করে তোমার গাড়িতে ডেন্ট আসছে। বলে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং উইচ ইউ নিড টু ডু ইজ, আমি আপনাদের এখন থেকে নতুন যে ট্রেনিং দিচ্ছি ওইটা হচ্ছে তোমার পারপাসটা বিয়ে বা প্রেমে পড়াটা তোমার পারপাস না। তোমাদের পারপাস হচ্ছে নিজের গোলসকে সেট করা, নিজের পারপাসটাকে সেট করে ওর পেছনে লেগে যাওয়া, একদম দিন রাত এক করে দেওয়া। ইউ শুড বি আ ম্যান অন এ মিশন। বিকজ আমি যে একটা আর্মি বানাতে চাইছি, তোমাদের যে আমি একদম স্ট্রং বানাতে চাইছি, উই শুড অলওয়েজ বি ম্যান অন আ মিশন। আমাদের যে ব্রাদারহুড হচ্ছে, আমাদের ব্রাদারহুড ইজ অল অ্যাবাউট মিশন। আর যে মানুষ, আপনাদের বলে রাখছি, যে মানুষও একটা মিশনের জন্য বাঁচে, মানে যার সার্ভাইভাল ইজ নট জাস্ট মিয়ার সার্ভাইভাল, জাস্ট খাবার খাচ্ছে, জবে যাচ্ছে, স্যালারি পাচ্ছে, মাল খাচ্ছে, ইএমআই ভরছে, মরে যাচ্ছে, দ্যাট ইজ নট লাইফ। ইফ ইউ আস্ক মি, ওটা লাইফ না, দ্যাট ইজ জাস্ট barely সার্ভাইভিং। বাট যদি তোমাকে রিয়েল লাইফ চাই, তো ইউ শুড বি আ ম্যান অন আ মিশন। অ্যান্ড ইউ ক্যান বি আ ম্যান অন আ মিশন অনলি ইফ ইউ ডোন্ট চেজ গার্লস, ইফ ইউ ডোন্ট কনসিডার রিলেশনশিপ অ্যাজ ইয়োর আলটিমেট গোল অফ লাইফ। বুঝছো কানেকশনটা আমি যা বোঝাতে ট্রাই করছি? তোমাদের যা জিনিসের একটা ফাউন্ডেশন তৈরি করা হয়েছে, মাইন্ডে চাবি ভরা হয়েছে ছোটবেলা থেকে, যে বিয়ে করবি, ঘর সংসার করবি, অফিস যাবি, স্যালারি আনবি, বউকে দিবি, বউকে মাথায় তুলে রাখবি, এইসবই শিখিয়েছে না? কমপ্লিট রং জিনিস শিখিয়েছে। আমি আপনাদের বলছি, মুখে বলছি আমি তোমাদের, এটা কমপ্লিট রং থিওরি। তোমাদের যে রিয়েল ম্যাসকুলিনিটি ডিফাইনিং যে থিওরি আছে, ওটা তোমাদের কেউ বলেনি, যেটা আমি তোমাদের বলছি। এই জিনিসটা করলে তুমি একটা সবসময় সিম্প হয়ে থেকে যাবে চিরকাল। আর যদি তোমাদের সিম্প হতে নেই, যদি তোমাদের একটা ওয়ারিয়ার হতে আছে, তাহলে চেস করো, অবশ্যই চেস করো, বাট নট আ গার্ল, বউকে না, তোমার মিশনকে, তোমার পারপাসকে। অ্যান্ড এই পারপাসের মধ্যে সেলফ ডেভেলপমেন্টটাও শুড ফিচার অ্যাট দ্য ফোর ফ্রন্ট। দেখো, পারপাস শুধু একটাই জিনিস হয় না যে আমি টাকা কামালাম, আমি ওই চাকরিটা পেয়ে গেলাম, আমার প্রমোশন পেয়ে গেলাম, ওইটাই আমার মিশন। ওইটাকে পারপাস ইয়া মিশন বলে না, দ্যাট ইজ জাস্ট আ মিনস টু ব্রিং ফুড অন ইউর টেবল। তোমরা যে চাকরি করো, অনেক আমি ছেলেদের দেখি, বাঙালি ছেলেদের, স্পেশালি বাঙালি ছেলেদের কথা বলছি, মুম্বাইতে, ব্যাঙ্গালোরে, দিল্লিতে আমি দেখি, ওরা ওরা জেনারেলি বাঙালি ছেলেরা ভালো পজিশনে থাকে, দে আর গুড ইন এডুকেশন, না পড়াশোনায় ভালো থাকে, তো ভালো পজিশনেও পেয়ে যায়, কারণ ওরা সিঙ্গেল মাইন্ডেড ডেভোশন দিয়ে কাজও করে, চাকরিও করে, পৌঁছে তো যায়। বাট ওরা ভাবে যে এটাই আমার ফাইনাল ডেস্টিনেশন, এটাই আমার পারপাস। আরে ভাই, ওটা তোমার পারপাস না। তোমার পারপাস এটাই, এটা, দিস ইজ জাস্ট আ মিনস টু ব্রিং ফুড অন ইউর টেবল, টু প্রোভাইড ফর ইউর ফ্যামিলি, দ্যাটস ইট। ওর বেশি ওটাকে তোমার পারপাসের ক্যাটাগরিতে তুমি আনতেই পারো না। দাঁড়ো, আগে বোঝাচ্ছি, বৃষ্টি পড়ছে, স্টুডিওতে গিয়ে বলছি। তো কি হয়, মেনি বেঙ্গলি বয়েজ, ওরা ওদের ক্যারিয়ার, অ্যাম্বিশন, ডিসিপ্লিনকে স্যাক্রিফাইস করে দেয় টু চেজ আ রোম্যান্টিক রিলেশনশিপ অর টু চেজ আ ওয়াইফ। বেসিক্যালি ওয়াইফ, বিয়ে করা, রোম্যান্টিক রিলেশন, সবগুলোকে আমি একটাই ব্র্যাকেটে আনছি। তো অনেক অনেক, আমি সব বলবো না, ডেফিনেটলি সবাই এমনি হয় না, বাট অনেক বাঙালি ছেলেদের আমি দেখেছি, ওরা নিজেদের যে অ্যাম্বিশন থাকে, সেলফ ডেভেলপমেন্ট থাকে, সেলফ গ্রোথ থাকে, সব কিছু ডিসিপ্লিন থাকে, সব কিছুকে স্যাক্রিফাইস করে দেয় টু চেজ রোম্যান্টিক ইন্টারেস্ট। তো ওতে কি হচ্ছে, একটা সিভিয়ারলি ডেন্টেড হয়ে যাচ্ছে কি জিনিসটা, ওদের ম্যাসকুলিনিটিটা। কারণ ম্যাসকুলিনিটি একটা জিনিস হচ্ছে, ওটাকে কাল্টিভেট করতে পারে। বডি বিল্ডিং কেমনি হচ্ছে, তুমি যতদিন জিম যাবে অতদিনই তোমার মাসলটা ভালো থাকবে না। তুমি ছেড়ে দাও 1 বছর, পুরো ব্যাক টু নর্মাল হয়ে যাবে, ব্যাক টু নর্মাল না, আরো খারাপ হয়ে যাবে ইনফ্যাক্ট, কারণ তোমার খাবার তো খেতেই থাকবে আগেকার মতোই, বাট এক্সারসাইজটা তো করছো না, তো আরো খারাপ হয়ে যাবে। তো ঠিক ওইভাবেই যেমনি তোমরা মাসলস তৈরি করো, যেমনি বডি বিল্ডাররা মাসলস তৈরি করে, ঠিক ওই ওয়েতেই তোমাদের ম্যাসকুলিনিটিটাকেও ডেইলি ওয়ার্ক করতে লাগে। ম্যাসকুলিনিটি এমনি না যে তুমি বাই ডিফল্ট পেয়ে গেলে এখন চিরকাল তুমি ওতেই থাকবে, অমনি না। ওটাকে ডে বাই ডে ওটাকে শার্পন করতে থাকে। একটা তলোয়ারও, তলোয়ারটাকেও তুমি যে ওয়ারে নিয়ে যাচ্ছ, ওটাকে একদম কন্টিনিউয়াস ইউজে রাখতে হবে, তখনই তো ওটা ধার থাকবে না। কন্টিনিউয়াসলি ওটাকে শার্পন করতে হবে।
তোমার স্কিলসটাকেও শার্পন করতে হবে, যে তুমি যে ব্যাটল ফিল্ডে যে যাবে, যুদ্ধ যে লড়বে, ওর জন্য তোমাকে ওটাকে শার্পন করে রাখতে হবে উইথ ডেইলি রেগুলার প্র্যাকটিস অ্যান্ড ইউজ। সেম ওয়ে ম্যাসকুলিনিটিটাও একটা তরোয়ারের মতো জিনিস হচ্ছে, ইট ইজ লাইক আ সোয়ার্ড। ওটাকে তোমাকে ডে বাই ডে ওটাকে হোন করতে হবে, শার্পন করতে হবে, বাই চেজিং ইয়োর গোলস, বাই লিফটিং ওয়েটস, বাই বিং অথরিটিভ, বাই বিং ডমিনেটিং, বাই টেকিং আ স্ট্যান্ড ফর ইয়োর সেলফ, বাই হ্যাভিং আ মাইন্ড অফ ইয়োর ওন। এই সব জিনিস তোমাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যান্ড দ্য মোমেন্ট ইউ ফল ইন লাভ, ইউ স্টপ ডুইং অল অফ দিস। দ্যাট ইজ দ্য কানেকশন। এখন বুঝছো ব্যাপারটা আমি কি বোঝাতে ট্রাই করছি? ম্যাসকুলিনিটিতে হওয়ার জন্য যা যা জিনিস আছে, ওটা তখনই পসিবল হচ্ছে when you are not in love। কারণ কি হয়, when you are in love, তোমার মাইন্ডে একটা কেমিক্যাল চেঞ্জেস এসে যায়, যেটা তোমার মধ্যে যে কিলার ইনস্টিংক্ট আছে, ডমিনেশন আছে, সব বের করে দেয়। ইনফ্যাক্ট তোমরা জানবে, তোমরা তো সব তোমরা, তোমাদের মধ্যে অনেকেই ফুটবল ফ্যান হবে, তোমরা তো জানোই যে বড় বড় যে টিমস আছে, ওরা বউদের, প্লেয়ারদের বউদের ড্রেসিং রুম থেকে কমপ্লিটলি ব্যান করে দেয়। ওরা কমপ্লিটলি সিমেন্ট ডিটেনশন অ্যাপ্লাই করে বিফোর এনি বিগ মেজর টুর্নামেন্টস। কেন করে? দে ভেরি ওয়েল নো দ্য সাইকোলজি বিহাইন্ড ইট। ওরা কোচেস হচ্ছে, বড় বড় কোচ হচ্ছে, কেন ওরা এই রুল দেয় যে বউ থেকে এখন দূরে থাকতে হবে তোকে, যতদিন এই টুর্নামেন্টটা চলছে, ওর পরে কর যা ইচ্ছা কর, যা খুশি কর, বাট যতদিন টুর্নামেন্ট চলছে, ওয়াইভস উড বি স্ট্রিক্টলি অফ বাউন্ডস। ইউ আর নট সাপোজ টু হ্যাভ এস অলসো। জানো না, অনেক কোচেসরা এমনি রুল করে থাকে এটা। তো দে, দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই এম ট্রাইং টু ট্রেন ইউ। ওয়ার্ল্ড কাপ টর্ল্ড কাপের টাইমে ওরা যে এটা যে এইসব যে ওরা করে, ওটারও পেছনে একটা কারণ আছে। আর ওই সেম কারণটা আমি এই ভিডিওটি তোমাদের বোঝাচ্ছি। ইট মেক্স ইউ উইক। আর যেটাও তোমাকে উইক করে, ওটা তোমাকে কখনো ম্যাসকুলিন বানাতেই পারবে না। তো তোমাদের, আমার ফার্স্ট পয়েন্ট ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার, ডোন্ট চেজ প্রেম, ডোন্ট চেজ লাভ। মেয়েদের পেছনে দৌড়িও না, নিজের মিশনের পেছনে দৌড়াও। অ্যান্ড দিস ইজ দ্য নাম্বার ওয়ান রিজন ওয়াই বেঙ্গলি মেন আর মেকিং দ্যাট রিলেশনশিপ মিস্টেক। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে প্রায়োরিটাইজিং স্টেবিলিটি টু আর্লি। আমি অনেক বাঙালি ছেলেদের মধ্যে একটা কমন ট্রেড দেখেছি, যে ওরা কলেজে ভালোবাসায় প্রেমে পড়ে যায়, দিয়ে ইমিডিয়েটলি ওয়ান্স দে পাস আউট, যেমনি পাস আউট হলো, আর্লি টোয়েন্টিজেই ওরা স্টেবিলিটি চুজ করে, বিয়ে টিয়ে করে বসে যায়, বা কমিটেড হয়ে যায়, কমপ্লিটলি একদম ফুল ফ্লেজেড কমিটমেন্ট দিয়ে দেয়, বিফোর ইভেন বিং সেলফ মেড। সেলফ মেড এখনো হয়নি, চাকরিও জাস্ট মুশকিলে লেগেছে হবে, বা ইন মেনি কেসেস আমি দেখেছি যে চাকরিও ওদের হয়নি, বাট ওরা বিয়ে করে কমিট হয়ে, সুপার কমিট হয়ে বসে গেছে। তো ওতে কি হচ্ছে, ও নিজেকে নিজেকে গ্রো করার আগেই ও একটা স্টেবিলিটি লাইফে ঢুকে যাচ্ছে, যেখানে কি হয়, মোর অফেন দ্য নট আপনারা একটাই জিনিস দেখেছেন হবে, কমন জিনিস, যে ওরা ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি, সব অ্যাসপেক্টে পার্টনারের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়, বিকজ ওদের কাছে তো পয়সা থাকেই না। কারণ যে বয়সটা ওর পয়সা কামানোর, নিজেকে স্কিলস ডেভেলপ করে, নিজের এডুকেশনটাকে পারসিউ করে, স্ট্রাগল করে, ফাইট দেয়ার ওয়ে আপ করে, কোথায় নিজের ক্যারিয়ারটাকে স্ট্রং করবে, বেসিক্যালি কোথায় নিজের ফাইন্যান্সিয়াল যে কোশেন্ট আছে ওইটাকেও স্ট্রং করবে, ওটা তো করেই নি। কারণ ওই পুরো পিরিয়ডটাও প্রেমে বের করে দিয়েছে, মেয়েটাকে চেস করেছে, মেয়েটার বাবাকে ইমপ্রেস করতে গেছে, একে ইমপ্রেস করতে গেছে, ওর পিসিকে ইমপ্রেস করার চক্করে ওর নিজের পুরো যে গোল্ডেন পিরিয়ডটা ছিল নিজেকে সেট করার, ওই পিরিয়ডটাও শুধু অন্যদের প্লিজ করতে বের করে দিয়েছে, সো দ্যাট ও ওকে বিয়ে করতে পারে। বিয়েও করে নেয়, না বলছি না, বিয়েও করে নেয়, অনেক ক্ষেত্রে আমি দেখেছি বিয়েও করিয়ে দেয় ওদের। বাট ওর পরে কি, ওর পরে তো এখন কমপ্লিটলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, বিকজ যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে একটা ছেলের লাইফের, ওটা হচ্ছে ওর ক্যারিয়ার, ওটা হচ্ছে ওর ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিং, ওটা হচ্ছে ওর ফিজিক্যাল স্ট্যান্ডিং। চলো ওরা আর্লি টোয়েন্টিজে আছে, তো ফিজিক্যালি ওরা সব স্ট্রংই থাকে, তো ফিজিক্যালি আমি ওটাকে এখন কাউন্ট করছি না, এই ক্ষেত্রে আমি কাউন্ট করছি না, বিকজ আর্লি টোয়েন্টিজ, 25, 26, 27 এজ গ্রুপের ছেলেরা ফিজিক্যালি স্ট্রংই তো থাকে না। তো বলে চলো ফিজিক্যালি দেখছে না, নো প্রবলেম। বাট বাকি জিনিসের কি, কোথায় এটা তোমার এজ ছিল স্কিলস ডেভেলপ করার, পয়সাটাকে আর্ন করার, বিজনেস সেট আপ করার। কারণ তুমি যে বিজনেসও যে করছো, একদিন দুদিনে তো হবে না, 3-4 বছর ইনকিউবেশন পিরিয়ড লাগে। আমার নিজের 4 বছর লেগেছিল। তো এত কিছু করার টাইম আছে, বাট ওর জায়গায় ও এখন শুধু চেজ করেছে রিলেশনশিপ, বিয়ে চেজ করেছে। তো চলো এখন বিয়েও হয়ে গেছে 25, 26, 27 এজ গ্রুপে, ওই মেয়েটার সাথেই যাকে ও কলেজ থেকে চেনে।
বাট এখন কি ওকে খাওয়াবে কি? মেয়েকে এখন চাই, ওর এখন গোল্ড জুয়েলারির সেট চাই। ও বলছে যে এখন আমার কাছে গোল্ড জুয়েলারি কেনার বা ডায়মন্ড জুয়েলারি কেনার তো পয়সা নেই, আর তুমি আসো, তোমাকে আমি একটা গান শুনিয়ে দিচ্ছি। ও ওদের লাত্তি খাবে ওই কথাটা বললে। কারণ যে যতই ভালোবাসুক, যতই কিছু করুক, মেয়েরা আলটিমেটলি হয় হাইপার গ্যামাস। আমি তোমাদের ফার্স্ট ডে থেকে হিন্দি চ্যানেল থেকে বলে যাচ্ছি, উইমেন আর অলওয়েজ হাইপার গ্যামাস। যতই ও তোমাকে ক্লেম করুক যে তোমাকে ভালোবাসে, যতই তোমাকে ক্লেম করুক যে তোমাকে কখনো ছাড়বো না, এই ওই হ্যানা ত্যানা, বাট ওদের ভেতরের ওয়ারিংই হচ্ছে দ্যাট দে আর হাইপার গ্যামাস বাই নেচার। মানে অ্যাট এনি গিভেন টাইম, ভলে তো ও তোমাকে 7 বছর ধরে চেনে, তোমাদের বিয়ে হয়ে গেছে, যতই কিছু হোক, ওদের ভেতরে একটা বেটার পার্টনার ইন অল অ্যাসপেক্টস, মানে ফিজিক্যালি, ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি। তো ভেবো না যে শুধু পয়সাটাই হাইপারগ্যামি হচ্ছে, ইমোশনাল ইমোশনাল রিকোয়ারমেন্টও থাকে, ওতেও হাইপারগ্যামি খোঁজে যে আমি এর থেকে যদি ইমোশনাল কানেকশন পাচ্ছি না। কারণ এতে এইসব কেসেসে কি হয় আমি যা দেখেছি প্যাটার্নস, ওরা তো ক্যারিয়ারে ইমোশনাল স্ট্রেংথে এইসব জিনিসে ওরা ফাইট, মানে ওইসব জিনিসে ওরা ওয়ার্ক করেই নি। তা এখন ওরা ওর বউদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় ফর ফাইন্যান্স, ফর ইমোশনাল নিডস। তোতে মেয়ে এখন কি দেখছে যে যে আমার সোর্স অফ স্ট্রেংথ হওয়া উচিত ছিল, এখানে তো উল্টো হয়ে গেল। এখানে তো আমাকেই একে সামলাতে হচ্ছে, তো এ আমাকে কি সামলাবে? কারণ সব মেয়েরাই চাই যতই ডমিনেটিং হোক, বাঙালি মেয়েরা ডমিনেটিং হয় আম অ্যাওয়্যার, যতই ডমিনেটিং হোক ওরাও তো চাইবে না যে আমাকে একটা ম্যাসকুলিন ছেলে পাই, আমার থেকেও বেশি ডমিনেটিং হোক। বাট এই ক্ষেত্রে কি হচ্ছে, ওরা দেখছে যে শালা আমি ওকে কি মানে ও আমাকে কি সামলাবে, আমাকেই একে সামলাতে হচ্ছে। তো তখন হাইপারগ্যামিক সেটস ইন, হাইপারগ্যামিক কিকস ইন। আর রেজাল্টটা তোমাদের সামনেই আছে, তোমরা তখন সব জায়গাতে, আমি তো কাউন্সিল করছি বলে আমি তো জানি, তোমাদের থেকেও বেশি নলেজ আমার কাছে আছে, বিকজ আমি 1:1 করি। মিডিয়া টিডিয়া নিউজে যাওয়ার অনেক আগেই আমার কাছে এসেছে খবরটা। বাট এখন এখন অব্দি তো তোমরাও এখন জেনে গেছো না, ওখানে ম্যারিড ওমেনরা কত খারাপ ভাবে চিট করছে, অ্যাডাল্ট্রি করছে, ইনফিডিলিটি করছে, জানোই তোমরা। ওটা কেন হচ্ছে? এইটাই তো আমি বোঝাতে ট্রাই করছি আপনাদের, যে যেটা তোমাদের টাইম হচ্ছে মেহনত করার, কষ্ট করার, কাজ করার, হাসল করার, ওই টাইমটাতে তোমরা প্রেমে পড়ছো, আর ওর পরে ওকেই তোমরা চেস করছো, ওকেই বিয়ে করছো, ওই চক্করে তোমাদের যে গোল্ডেন পিরিয়ডটা আছে ওটা হাত থেকেই বেরিয়ে যাচ্ছে। সো যেটা বলছি ভালো করে বোঝো, আমি যেটা বোঝাতে ট্রাই করছি।